কলেজ অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়, মেরিট লিস্ট কয় ধরনের হয়, কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। সো তোমরা যারা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের মাধ্যমে কলেজ ভর্তি হতে চাইছো বা যারা যারা যে সমস্ত স্বশাসিত কলেজে অর্থাৎ অটোনোমাস কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আলোচনা করে দিই, তোমরা যারা কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল হোক বা যে সমস্ত স্বশাসিত কলেজ রয়েছে অর্থাৎ অটোনোমাস কলেজে ফর্ম ফিল আপ করেছো, অপেক্ষায় রয়েছে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, অথবা অনেক কলেজে হয়তো ইতিমধ্যে মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে মেরিট লিস্ট কয় ধরনের হয়। দেখো, মেরিট লিস্ট প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট এবং একটা হচ্ছে অ্যাডমিশন মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্টটা কি? যে মেরিট লিস্টে যতজন স্টুডেন্ট ওই প্রোগ্রাম বা কোর্সে আবেদন করেছে, ফর্ম ফিল আপ করেছে, প্রত্যেকেরই নাম থাকবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেরই নাম থাকবে। তবে নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্টে তার স্থান কত নম্বরে রয়েছে সেটা দেখে নিতে পারবে। তবে এই লিস্টের ওপর ভিত্তি করে কোনো স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এটা জাস্ট দেখানো যে তার নাম্বার অনুযায়ী যতজন স্টুডেন্ট আবেদন করেছে তার স্থান কত নম্বরে রয়েছে। টোটাল আবেদনকারীর মধ্যে যার সবচেয়ে বেশি নাম্বার থাকবে তার একে নাম থাকবে, দেন তার থেকে একটু কম নাম্বার পাবে যে তার দুয়ে নাম থাকবে। এইভাবে কিন্তু পরপর নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকেরই নাম থাকবে। নেক্সট পাবলিশ হবে মেরিট লিস্ট অর্থাৎ অ্যাডমিশন মেরিট লিস্ট। অ্যাডমিশন মেরিট লিস্ট অনেক কলেজ ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, এমনকি থার্ড মেরিট লিস্টও পাবলিশ করে। এটা কিভাবে হয় সেটা পরবর্তীতে বলছি। এই অ্যাডমিশন মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা প্রত্যেকেই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। আশা করছি ক্লিয়ার। এবার অ্যাডমিশন মেরিট লিস্ট 3-4টে বেরোচ্ছে কলেজে, দেখা যাচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট বেরোচ্ছে, সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে, কিছুদিন পরে থার্ড মেরিট লিস্ট বেরোচ্ছে। এটা কিভাবে সম্ভব? দেখো, একদম সিম্পলভাবে বোঝাচ্ছি। ধরো একটি কলেজে ইতিহাস নিয়ে পড়তে চায় কোনো স্টুডেন্ট, ইতিহাসের উপর অনার্স করতে চায়। সেক্ষেত্রে সেই প্রোগ্রামে তথা কোর্সে দেখা গেল 100টি সিট রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা আবেদন করেছে টোটাল, ধরে নিচ্ছি 200 বা 250 জন আবেদন করেছে, টোটাল 250। এবার যার স্কোর হয়েছে 150, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্টে যেখানে সবার নাম রয়েছে সেই মেরিট লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে একজন তার নাম্বার অনুযায়ী তার স্কোর দেখাচ্ছে 150, মেরিট লিস্টে তার 150-এ নাম রয়েছে। সে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাবে না। কেন পাবে না? কলেজে 100টি সিট রয়েছে। সেই বিষয়ে কলেজ কি করবে, প্রথম মেরিট লিস্টে 100 জনের নাম পাবলিশ করবে, প্রথম থেকে 100টি নাম। এবার তোমরা জানো অধিকাংশ স্টুডেন্টরা একের অধিক কলেজে ভর্তির জন্য আবেদন করে, যার কারণে মেরিট লিস্টে নাম আসার পরেও প্রচুর ছাত্রছাত্রীরা সেই কলেজে অ্যাডমিশন নেয় না, তার পছন্দের কলেজে অ্যাডমিশন নেয়। এবার 100 জন স্টুডেন্টের মেরিট লিস্টে যখনই পাবলিশ হবে, 100 জনের মধ্যে হয়তো দেখা গেল 60 জন স্টুডেন্ট ভর্তি হবে, বাকি 40 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হলো না ফার্স্ট মেরিট লিস্টে আসা নামের মধ্যে। কলেজ তারপর কি করবে, অ্যাডমিশন প্রক্রিয়া সেই 60 জন স্টুডেন্টের নিয়ে কমপ্লিট হওয়ার পর সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করবে কলেজ, যেখানে যে বাকি 40টা সিট বা আসন ফাঁকা ছিল সেই বাকি আসনগুলো নিয়ে পরবর্তী মেরিট লিস্ট পাবলিশ করবে, যেখানে 101 থেকে 140 জন স্টুডেন্টের নাম থাকবে, অর্থাৎ টোটাল 40টি স্টুডেন্টের ফিরে মেরিট লিস্ট পাবলিশ হবে। এবার ওই হয়তো 40 জন স্টুডেন্টের মধ্যে দেখা গেল 25 জন ভর্তি হচ্ছে এবং 15 জন ভর্তি হলো না। সেক্ষেত্রে আবার কলেজ থার্ড মেরিট লিস্ট পাবলিশ করবে, যেখানে বাকি 15 জনের নাম থাকবে, অর্থাৎ 140 জন স্টুডেন্ট যেহেতু আগের মেরিট লিস্টে নাম ছিল, 141 থেকে 155 পর্যন্ত ওই 15টা স্টুডেন্টের নাম তুলে দেবে মেরিট লিস্টে, থার্ড মেরিট লিস্টে। এইভাবে একের পর এক মেরিট লিস্ট আসতে থাকে যতক্ষণ না পর্যন্ত কলেজের সম্পূর্ণ আসন ভর্তি হয়। এইভাবে কিন্তু বিগত বছরে প্রতিটি কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হতো, এবং যেটা এখন হচ্ছে অটোনোমাস কলেজগুলিতে। তবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যারা ভর্তি হবে তাদের জন্য একটু বিষয়টা আলাদা, তবে কিছুটা এই রকম, বেশি আলাদা কিছু নেই। এখানে কলেজ কর্তৃপক্ষ নিজে থেকে কিছু করতে পারবে না, সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যেটা হবে সেটাই। প্রথম মেরিট লিস্টে প্রচুর স্টুডেন্টের নাম এসে যাবে, এবং যারা যারা ভর্তি হবে না সেই ফাঁকা আসনগুলো নিয়ে সেকেন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে তাদের ভর্তির প্রক্রিয়া ফিরে শুরু হবে। সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি তোমাদেরকে দেব। আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে
মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, যারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাইছে তাদের জন্য বলে রাখি, মেরিট লিস্টের ডেট এখন কিন্তু পাবলিশ করা হয়নি, যেহেতু পূর্ববর্তী যে ডেট ছিল সেই ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, বর্তমানে নতুন ডেট কিন্তু দেওয়া হয়নি। তবে আশা করছি 15 তারিখ ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর 20 তারিখের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হবে। তবে যখনই ডেট অ্যানাউন্সড হয়ে যাবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো।